এই মেসেঞ্জার বলে তোরা শেষ। একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাস, প্রথম লেখে আসসালামু আলাইকুম, হেমাদা লেখে ওয়ালাইকুম, আবার লেখে কেমন আছেন, হেমাদা লেখে ভালো আছি, আপনার বাড়ি কোথায়, বরিশাল, আপনার বাড়ি পটুয়াখালী, আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি, সুইটি, আপনার নাম, আমার নাম বিজয়, তাই নাকি, আচ্ছা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আচ্ছা আজকে গেল, কালকে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্কালে কথা বলতে পারি। এটা হইল লুচ্চা নাম্বার 2। এটা কি লুচ্চা নাম্বার, মানে এটার উদ্দেশ্য হইল ওই কলটা দেওয়ার উদ্দেশ্য এতক্ষণ যে মেসেজ টেসেজ লেখছে আইডিটা কি ফেক নাকি রিয়েল এটা যাচাই করবার লাগে। যেই মাত্র কলটা দিয়ে শুনে যে আসসালামু আলাইকুম, আসসালাম, কে বলছেন, আমি সুইটি বলছি, একটু আগে আপনার সাথে কথা বলেছিলাম, আচ্ছা কি করেন, আপনি কি করেন, আমি কলেজে পড়ি, ও আচ্ছা আপনি, আমিও কলেজে পড়ি, আচ্ছা তৃতীয় দিন, ঠিক পরে কইস, তৃতীয় দিন আবার কয় যদি কিছু মনে না করেন একটু ভিডিও গুলো কথা বলতে পারি। এটা লুচ্চা নাম্বার 1। হাত তুলে কও সঠিক কিনা বলো। এই মোবাইল যতটুকু উপকার করেছে তার চাইতে 10 গুণ বেশি ক্ষতি করেছে। আপনারা আমার কথাকে নেগেটিভ দিবেন না, এটা বাস্তব কথা বলতেছি, বাস্তব ঘটনা করি। আজকে আমাদের ইমানটা নীতিটা এইভাবেই লড়ে। এটা হলো প্রাথমিক থেকে আজকে এভাবে যাইতে যেতে শেষ পর্যন্ত একদিন কয় আপনার সাথে কি দেখা করতে পারি, হয় কি না? হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। এই প্রেম আর ভালোবাসায় একজনের জন্য হয়েছে কাল, আরেকজনের জন্য জীবন হয়েছে বেসামাল। এই প্রেমের কারণে মানুষ টাকা ব্যয় করেছে, টাকার কারণে মানুষ এই প্রেমের কারণে জীবন শেষ করেছে। এই প্রেম এমন এক জিনিস যে প্রেমের মাঝে আল্লাহ এবং রাসূলের গন্ধ নাই, সুগন্ধ নাই, সেই প্রেম কখনো অ্যালাউড হতে পারে না। যেই প্রেমের মাঝে লৌকিকতা আছে আর আমিত্ব আছে, যেই প্রেমের মধ্যে মানুষের কাম আছে, সেই প্রেম কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য ওই প্রেম করবেন না যে প্রেম মানুষকে বেসামাল গতিতে ধাবিত করে দেয়। আজকে প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। কোন প্রেম? মোবাইল গিফট। নিজের বোনে একটা আইসক্রিম ছেলে আইসক্রিম দেয় না, আর ওখান থেকে ফোন করলে যদি কয়েকটা ইয়া লাগবো, মোবাইল লাগবো, তো কি যে বলো, রক্ত দিয়ে হলেও দিব। এই পোলাপান তোদেরকে বলছে আজকে রাতের বেলা ঘরে শুয়ে যায় এমনি মোবাইলটা চালাবি, ইউটিউবে ঢুকবি। কোথায় ঢুকবি? ইউটিউবে ঢুকবা, ঢুকে সূরা আর রহমান, এই দেখো আমার মোবাইলটা যখন অন করি, অন করলে কি বাজে দেখবা, বলবা, বলবো, এই যে অন করছি, সুবহানাল্লাহ বলো। আমি শুধু অন করছি, অন করলে এই দুরূদ শরীফটা বাজে। তো এই দুরূদ শরীফ যখন শুনবো তখন আল্লাহ পাক আমার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে, আমার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। আর এই দুরূদ শরীফটা যখন কানে বাজবে তখন আমার ভিতরটা অবশ্যই এমনিতে নরম হবে। আর তোরা সামনে দিয়ে রাখোস এমুক নায়িকার ছবি, এমুক নায়িকার ছবি, মোবাইলের সামনে দিয়ে রাখবি খানায় কাবা শরীফের ছবি, মোবাইলে দিয়ে রাখবি আমার দয়াল নবীর সবুজ গুম্বাদের ছবি, ঠিক কিনা? এটা দেখলে নবীর কথা মনে হবে। নবীর কথা মনে হলে একটা ছেলে কখনো মোবাইলে ফাহাশা কিছু দেখতে পারে না। এই কথাগুলো তাহিরি যেভাবে বলতেছে এইভাবে বলতো না, শুধু বলি একমাত্র নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বলি। এই মোবাইল মূলে তোর টাকা শেষ, মোবাইল মূলে তোর ব্যাটারি শেষ, মোবাইল মূলে তোর জীবন শেষ, মোবাইল মূলে তোর মা বাপের মহব্বত শেষ, এই মোবাইল মূলে তোর স্ত্রীর সঙ্গে তোর সম্পর্ক শেষ। এইভাবেই মানুষের জীবন অধপতনের দিকে যায়। এই মোবাইলটা আজকে রাত্রিবেলা ঘরে নিয়ে যাইবা, ঘরে নিয়ে ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকবা, কোথায় ঢুকবা? আচ্ছা, ইউটিউবে ঢুকিয়া একটা সার্চ দিবা সূরা ইয়াসিন, ইয়াসিন চার্জ দিয়া সূরা ইয়াসিনটা লাগাইবা, লাগায় কানের কাছে রাইখা আজকে শুধুমাত্র ইয়াসিন সূরা শূন্য একটু ঘুমাইবা, আস্তে আস্তে ঘুমাইয়া যাইবা, শেষ, রাত্রেবেলা চলে গেছে। পরের দিন আবার শুনবা, এর পরের দিন আবার শুনবা, দেখবা চতুর্থ দিনের মাথায় তোমার নিজের বিবেকেই বলবে না, প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমাই, আজকেও কোরআন শুনে ঘুমাবো। এইভাবে তোমার অভ্যাস হয়ে যাবে। সঠিক কিনা বলো? তাহলে আজকে থেকে ওয়াদা করো আমরা আর কখনো বাজে কিছু দেখব না, মোবাইল নিয়ে আমরা কোনো অপচয় করব না, মোবাইল নিয়ে আমাদের উপযুক্ত সময় নষ্ট করব না। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, তোমরা হলে একটা সহযোদ্ধা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, নেশা, মোবাইল একটা নেশার মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
এই যে নেশা, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, এগুলো আর এই মোবাইল, এই দুইটা জিনিস যখন একত্রিত হয় তখন হ্যাঁ মাথা ঠিক থাকে না, তখন তার কি ঠিক থাকে না। তো আজকে থেকে ওয়াদা করো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা ওয়াদা করছো হাত তুলো, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে হাত তুলো। এই কিছু হাত তুলছে না, এই গাঞ্জুটারি, এই তুল হাত তুল, সবটি তুল। যা করছো করছো, আর করবো না। কালকে খাইলে খাইছো, আর খাইতাম না। মাহফিলে আওয়ার আগে খাইছো, হাইলে খাইছো, যাও আজকে তওবা করে, আর খাইতাম না। কথা কও ঠিক কি না? এই বন্ধু মূলে শেষ, সঙ্গ মূলে শেষ। হাত নামাও। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন।